সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা। ফিডার বা প্রারম্ভিক পদে যিনি আগে আসবেন তিনি সিনিয়র। তো সিনিয়রিটি কীভাবে নির্ধারিত হয় চলুন আজকে আমরা বিস্তারিত জেনে নেব। যেখানে মেধা তালিকা না থাকলে আসলে বয়সের ভিত্তি ধরা হয় কিনা সেটিও চলুন বিস্তারিত জেনে নেই। সরকারি দপ্তরের বিভিন্ন পদের সমন্বিত জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণীর প্রারম্ভিক পদে নিয়মিত যোগদানের তারিখের ভিত্তিতে সমন্বিত জ্যেষ্ঠতা নির্ধারিত হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর পদ থাকলে বা নির্দিষ্ট গ্রেডের পদ থাকলে সেই গ্রেডে বা সেই পদে মানে আগে যোগদান করেছে কে সেটি আসলে বিবেচনা করা হয়। তো আমরা পারস্পরিক জ্যেষ্ঠতা কীভাবে নির্ধারিত হয় সেগুলো একটু জেনে নেই। জ্যেষ্ঠতা বিধিমালা 2011 এর অনুচ্ছেদ 4 অনুসারে সরাসরি নিয়োগের ক্ষেত্রে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারিত হচ্ছে পরবর্তী উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ, মানে পূর্ববর্তীতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন পরবর্তী নিয়োগপ্রাপ্ত বিজ্ঞপ্তির মাধ্যমে যারা যে সমস্ত নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা জ্যেষ্ঠতা পাবেন। অর্থাৎ কি হলো, যে সমস্ত বিজ্ঞপ্তিটি আগে প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে যারা নিয়োগ পেয়েছেন তারা জ্যেষ্ঠ হইবে। আরেকটা কি বলা হয়েছে, উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে 2 বা ততোধিক ব্যক্তিকে প্রযোজ্য ক্ষেত্রে কমিটি বা কমিশনের সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা হলে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা বা ইন্টার সিনিয়রিটি কমিটি বা কমিশন কর্তৃক প্রস্তুতকৃত মেধা তালিকা অনুসারে নির্ধারিত হইবে। কি বলছে যে 2 বা ততোধিক মাধ্যমে বা 2 বা ততোধিক ব্যক্তিকে একই যদি উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে তাদের যে মেধা তালিকার ভিত্তিতে মূলত কর্তৃপক্ষ জ্যেষ্ঠতা নির্ধারণ করে থাকে। তবে শর্ত থাকে, মেধা তালিকা না থাকলে বা পাওয়া না গেলে তাহাদের পারস্পরিক জ্যেষ্ঠতা বয়সের জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হইবে। তার মানে মেধা তালিকার পরেই হচ্ছে বয়সের জ্যেষ্ঠতা আসে। বয়স একই সমান হওয়ার ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষের ভিত্তিতে নির্ধারিত হইবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কবে অর্জন করেছেন তার যে শিক্ষাবর্ষ সে অনুসারে নির্ধারিত হইবে। বিভিন্ন পদের সমন্বিত জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে মানে বিভিন্ন ধরনের পদ হইতে পারে, সেটি অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী বা আমরা অন্যান্য পদ যেগুলো বলি পাম্প চালক বা বিভিন্ন পদে হতে পারে। সংশ্লিষ্ট শ্রেণীর প্রারম্ভিক পদে নিয়মিত যোগদানের তারিখের ভিত্তিতে, অর্থাৎ ওই পদে সে কখন যোগদান করেছেন, নিয়মিত হয়ে যোগদান হয়েছেন, ওই প্রকল্পে ছিলেন এরকম সেগুলো গণনায় আসবে না। নিয়মিত যোগদানের তারিখের ভিত্তিতে আসলে জ্যেষ্ঠতা নির্ধারিত হইবে। কোনো একটি পঞ্জিকা বৎসরে নিয়মিত ভিত্তিতে ধারাবাহিক ব্যবস্থায় উচ্চতর পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীগণ ওই পঞ্জিকা বৎসরে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের উপর জ্যেষ্ঠতা পাইবে। এখানে হচ্ছে একই পঞ্জিকা বর্ষ, অর্থাৎ হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যারা পদোন্নতিপ্রাপ্ত হবেন, যদিও পদোন্নতিপ্রাপ্ত পরে হয় আর সরাসরি নিয়োগ আগে হয় তাহলে কিন্তু সেই পরে পদোন্নতিপ্রাপ্তগণ আসলে জ্যেষ্ঠতা পাইবে। তো সমন্বিত জ্যেষ্ঠতা তালিকায় আপত্তি থাকলে কতদিনের মধ্যে আপত্তি জানাতে হয় এ ব্যাপারে আসলে অনেকেই অবগত নয়। সেটি হচ্ছে আপনাকে অবশ্যই 30 দিনের মধ্যে আপত্তি জানাতে হবে। এটি যখন ওয়েবসাইটে প্রকাশ করা হয় সেটি 30 দিনের মধ্যে আপত্তি জানাতে হবে এবং আপত্তি জানালে কর্তৃপক্ষ একটি শুনানি ধার্য করবে এবং শুনানির পরে জ্যেষ্ঠতা তালিকা আসলে চূড়ান্ত করে প্রকাশ করবে। এটি হচ্ছে নিয়ম। তো ভিডিও ডেসক্রিপশনে এই যে সমন্বিত জ্যেষ্ঠতা বিধিমালা অথবা আমরা যেটিকে বলছি যে আপনার জ্যেষ্ঠতা পদোন্নতি বিধিমালা 2011 সেটির পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, সেটি আপনি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে নেবেন। তো তারপরেও আমরা এখানে একটা এক্সাম্পলও দিয়েছি যে আসলে দেখা যাচ্ছে যে ধরুন জনাব ক উনি সহকারী পরিচালক প্রশাসনে যোগদান করেছে, জন্ম তারিখ হচ্ছে 1988, বর্তমান পদে যোগদানের তারিখ 2018 সালে। তো সরাসরি নিয়োগের মাধ্যমে হয়েছেন উনি মেধার ভিত্তিতে, তো উনি কিন্তু 1 নম্বরে যাবে। তো পরবর্তীতে খতে যদি আমরা ধরি যে সেখানে উনি মুক্তিযোদ্ধা কোঠায় এসেছেন সরাসরি নিয়োগের ক্ষেত্রে, তারিখ একই হলে উনি কিন্তু আবার পিছিয়ে যাবে। তো মহিলা কোঠায় যারা আসছে সেক্ষেত্রে উনি পিছিয়ে যাবে। অন্যান্য ক্ষেত্রে আমরা যদি আরও বেশ কিছু জিনিস দেখি যে জনাব এ
উনি 1 তারিখে যোগদান করেছেন, কিন্তু 28/12/1991 হচ্ছে ওনার জন্ম তারিখ। সেক্ষেত্রে উনি কিন্তু 24/11/1988 যাদের জন্ম তাদের থেকে পিছিয়ে যাবে। এখানে কিন্তু বয়সের ভিত্তিতে মূলত জ্যেষ্ঠতা তালিকা নির্ধারণ করা হয়েছে। আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন। তো আমরা আরও কিছু বিষয় জেনে নিই সংক্ষেপে, যে আসলে জ্যেষ্ঠতা তারিখ নির্ধারণের ক্ষেত্রে একই গ্রেড হলে চাকরিতে যোগদানের তারিখ, একই তারিখে যোগদান হলে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা তালিকা হবে। তো প্রথমত মতামত এগুলো আসলে ওই জ্যেষ্ঠতা নির্ধারণের যে নীতিমালা সেটি পড়ে, যে যার বয়স বেশি তিনি সিনিয়র। চাকরির বিজ্ঞপ্তি কি একই দিনে ছিল, এটি একটি বিবেচ্য বিষয়। যদি একই দিনে না হয় তাহলে যেটির বিজ্ঞপ্তি আগে ছিল সেটি জ্যেষ্ঠতা পাইবে। সমন্বিত জ্যেষ্ঠতার আলোকে হবে যোগদান একই হলে বয়সের ভিত্তিতে হবে, মেধা তালিকা না থাকলে বয়সের ভিত্তিতে সিনিয়র জ্যেষ্ঠ হবেন। পিএসসি মেধার ভিত্তিতে সুপারিশ করে থাকে সাধারণত, পারস্পরিক জ্যেষ্ঠতাও মেধার ভিত্তিতে হবে। যার বয়স বেশি তার প্রাপ্যতা বেশি, বয়স একই হলে যোগদান ও বয়স একই হলে তার একাডেমিক সনদ বা রেজাল্ট ভালো তার বেশি, যদি সব কিছু একই হয় দুইজন যার তাহলে নির্দিষ্ট বয়সে অটো হবে, অর্থাৎ নির্দিষ্ট বয়সের ক্ষেত্র নির্ধারণ করা হবে। আবার একটি কথা বলা হচ্ছে যে একই বিজ্ঞপ্তিতে একই পরীক্ষার মাধ্যমে একই পদে নিয়োগ, তারপর একজনের পদোন্নতি হলো, অপরজনের পদোন্নতি হলো না। যার পদোন্নতি হলো না তিনি 2টি টাইম স্কেল পেলেন, অপরজন পদোন্নতির কারণে টাইম স্কেল পেলেন না। পদোন্নতির কারণে অপরজনের চেয়ে বা অনেক বেতন কম পান, তো আসলে সমতার বিধান নাই, এটি অনেকে মেনে নিতে পারছেন না। কিন্তু আসলে সমতার বিধান থাকলে কিন্তু সমতা করা যেত। 2015 সালে পে স্কেল জারি করার পরে আসলে এটি সমতা করার সিস্টেমটা আসলে বাতিল করা হয়েছে। যেহেতু এখানে একই প্রশ্নে মেধাক্রম অবশ্যই প্রয়োগ করতে হবে, এছাড়াও অর্জিত ডিগ্রি ও বয়সে যে বড় হবে সে জ্যেষ্ঠ, তবে এক্ষেত্রে মেধা অনুযায়ী বাঞ্ছনীয়। আপনি এখানে যে নন ক্যাডার জ্যেষ্ঠতার নীতিমালা সেটি আসলে দেখে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। যদি যোগদান একই দিনে হয়, মেধা তালিকা না পাওয়া গেলে সার্টিফিকেট অনুসারে যার বয়স বেশি তিনি জ্যেষ্ঠতা পাইবেন। এখানে তো মনে হচ্ছে যে এমনভাবেই করা হয়েছে, সেটি একটা এক্সাম্পল আমরা ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে দিয়ে দিয়েছি। তারপরে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।